প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা অনেক দিন পর কিন্তু আবার নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায়। এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিওগুলো এখন থেকে প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি তোমরা যারা এখনও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং প্রশ্নগুলো দেখা মাত্রই তোমরা কিন্তু কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। এবং সর্বশেষে কমেন্ট বক্সে তোমরা কিন্তু প্রশ্ন কতগুলো উত্তর সঠিক করতে পেরেছো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবে আমাদের কমেন্ট বক্সে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং অবশ্যই কিন্তু তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। প্রিয় পাঠকেরা, তাইলে আজকের প্রথম প্রশ্ন শুরু করা যাক। আজকের 1 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই 4টে অপশানের মধ্যে এখানে কিন্তু দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লাইসোজোম। এই লাইসোজোম কিন্তু কোষের সুইসাইড ব্যাগ নামে পরিচিত, বা একে কোষের সুইসাইড ব্যাগ বলা হয়। তাই প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লাইসোজোম। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, সোনার রাসায়নিক চিহ্ন কি? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান এ, AU। তাহলে সোনার রাসায়নিক চিহ্ন কিন্তু AU। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন নদীটির উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, তিস্তা। তিস্তা নদীটির উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে। বন্ধুরা, তোমাদের যদি আমাদের প্রশ্ন উত্তরগুলো ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন আমাদের চ্যানেলটি দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দিও। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করার কারণ হলো? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে এখানে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে, তোমরা দেখে নাও, অপশান এ, নাইক্রোম ধাতুর রোধ বেশি। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম তার ব্যবহার করার কারণ হলো নাইক্রোম ধাতুর রোধ বেশি। এবং তোমরা কিন্তু এই প্রশ্নগুলো দেখা মাত্র অবশ্যই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। এবং সর্বশেষে কিন্তু কমেন্ট বক্সে তোমরা কতগুলি উত্তর করেছো সঠিক সেটা কিন্তু মিলিয়ে নেবে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? দেখো তোমাদের এই প্রশ্নের জন্য কিন্তু 4টে অপশান দেওয়া রয়েছে। 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখানে তোমাদের কোনটা সঠিক উত্তর হয়ে যেতে পারে অবশ্যই দেখে নাও 4টে অপশানের মধ্যে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, রাজস্থান। রণথম্বর ন্যাশনাল পার্কটি কিন্তু রাজস্থান রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাদের 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে? তোমাদের দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশান দেওয়া রয়েছে। অপশান এ, 352, অপশান বি, 357, অপশান সি, 360, অপশান ডি, 356। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 352। 352 সংবিধানের 352 নম্বর ধারায় দেশে যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে। এবং এই 360-এ কিন্তু তোমরা সবাই জানো আর্থিক জরুরি অবস্থার কথা বলা রয়েছে। এবং 356-তে কিন্তু স্টেট এমার্জেন্সি বা রাজ্যের জরুরি অবস্থার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন,
নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তোমাদের দেখো এই প্রশ্নটার কিন্তু 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? এই 4টে অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কৃষ্ণদেব রায়। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কৃষ্ণদেব রায়। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয়? তোমাদের এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। অপশন এ হিমবাহ, অপশন বি হিমশৈল, অপশন সি হিমগিরি, অপশন ডি গোস্ত উপত্যকা। এই 4টে অপশনের মধ্যে তোমাদের কোনটি সঠিক উত্তর মনে হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এখানে কিন্তু 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি গ্রস্ত উপত্যকা। দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে গ্রস্ত উপত্যকা বলা হয়। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, এনার্জি কারেন্সি কাকে বলা হয়? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি কোনটা হয়ে যাবে তোমরা অবশ্যই কমেন্ট করো, তারপর আমি তোমাদের উত্তর জানিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে এবং সর্বশেষে মিলিয়ে নেবে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 9 নম্বর প্রশ্নের, এনার্জি কারেন্সি কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এটিপি। এনার্জি কারেন্সি কিন্তু এটিপিকেও বলা হয়। তোমরা আবার কেউ এপিটি করে দিও না, এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, এটিপি। এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে? এই প্রশ্নটা কিন্তু বহুবার কোনো না কোনো পরীক্ষায় এসেছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের দেখো 4টে যে অপশন দেওয়া রয়েছে, অপশন এ লুম্বিনী, অপশন বি কপিলাবস্তু, অপশন সি হরিদ্বার, অপশন ডি কুশীনগর। এখানে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কুশীনগর। কুশীনগরে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটেছিল। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কিন্তু এই কুশীনগরেই ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, নেক্সট প্রশ্নে বলার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। এখানে 11 নম্বর প্রশ্ন হচ্ছে, সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী পরিচিত ছিল? এটা কিন্তু তোমরা অনেকেই উত্তরটা জানো। এখানে 4টে অপশন তোমরা দেখে নাও। মহাত্মা গান্ধী, অপশন বি খান আব্দুল গফফর খান, অপশন সি ডি কে কার্ভে, অপশন ডি মতিলাল নেহেরু। এখানে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি খান আব্দুল গফফর খান। সীমান্ত গান্ধী নামে পরিচিত যে স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি হলেন খান আব্দুল গফফর খান। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন হচ্ছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? এখানে তোমাদের দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ হাইগ্রোমিটার। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু পরিমাপ করা হয়। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? তোমাদের দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। অপশন এ জুল, অপশন বি মিটার, অপশন সি ক্যালোরি, অপশন ডি ক্যালোরি মিটার। এখানে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশন সি ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি। কেউ আবার ভুল করে ক্যালোরি মিটার করে দিও না। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ক্যালোরি। তাপের সিজিএস পদ্ধতিতে একক ক্যালোরি। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষা এসেছে। এখানে 4টে অপশনের মধ্যে দেখো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। অপশন এ আকবর, অপশন বি জাহাঙ্গীর, অপশন সি ঔরঙ্গজেব, অপশন ডি শেরশাহ। এখানে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি জাহাঙ্গীর। স্যার টমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় ভারতে আসেন। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দ কে রচনা করেন? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে এক্ষুনি কমেন্ট করে জানাও।
অপশান এ বানভট্ট, অপশান বি হরিসেন, অপশান সি জয়দেব, অপশান ডি কালিদাস। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জয়দেব। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জয়দেব। গীত গোবিন্দ রচনা করেন জয়দেব। এই জয়দেব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা ছিলেন। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন? তোমাদের দেখো এই প্রশ্নের জন্য চারটে অপশান দেওয়া রয়েছে। চারটে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। অপশান এ আওয়াধ, অপশান বি মহীশূর, অপশান সি মাদ্রাজ, অপশান ডি কলকাতা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আওয়াধ। নবাব ওয়াজিদ আলী শাহ আওয়াধ স্থানের নবাব ছিলেন। পরবর্তী প্রশ্ন, নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান এ রাজা রামমোহন রায়, অপশান বি জওহরলাল নেহরু, অপশান সি সিআর দাস, অপশান ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাদের যদি এই প্রশ্নের উত্তরগুলো জানা থাকে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে উত্তরটি তোমরা জানাও। অপশান, এই চারটে অপশানের মধ্যে এখানে 17 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অপশান ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সোমপ্রকাশ পত্রিকাটি সম্পাদনা করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে কোন রোগটি হয়? এখানে চারটে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। অপশান এ ব্রঙ্কাইটিস, অপশান বি টিভি, অপশান সি হুপিং কাশি, অপশান ডি ক্যান্সার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ব্রঙ্কাইটিস। দূষিত পদার্থযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে ব্রঙ্কাইটিস রোগটি হয়। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, মিজোরামের রাজধানীর নাম কি? অপশান এ শিলং, অপশান বি আইজল, অপশান, সরি বন্ধুরা এখানে দুবার হয়ে গেছে, অপশান সি ইটানগর, অপশান ডি রায়পুর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি যেটা আছে আইজল। আইজল, মিজোরামের রাজধানীর নাম কি? আইজল। এবং তোমরা কিন্তু এই শিলং, ইটানগর এবং রায়পুর কার কার রাজধানী সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই শিলং, ইটানগর এবং রায়পুর কোন কোন রাজ্যের রাজধানী তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? তোমাদের দেখো এই প্রশ্নের জন্য চারটে অপশান দেওয়া রয়েছে। চারটে অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। অপশান এ স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান বি আয়নোস্ফিয়ার, অপশান সি ট্রপোস্ফিয়ার, অপশান ডি ওজোন স্তর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম ট্রপোস্ফিয়ার। তোমাদের জন্য বন্ধুরা আজকে এই 20টি প্রশ্ন উত্তর রাখা হয়েছিল। 20টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং আমাদের এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দেবে যারা এই চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এবং তোমরা অবশ্যই এখনো পর্যন্ত যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে।